বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। সম্মানিত সকল উপস্থিতি, আমি মোহাম্মদ আনিসুজ্জামান, সহকারী পরিচালক, কেন্দ্রীয় মানব সম্পদ উন্নয়ন কেন্দ্র, যুব উন্নয়ন অধিদপ্তর। বিশেষ করে ব্যাটারি চালিত রিক্সা, ই রিক্সা চালকদের প্রশিক্ষণের লক্ষ্যে মাস্টার ট্রেনার প্রশিক্ষণ করছে। আমি বিশেষ করে স্থানীয় সরকার বিভাগ, স্থানীয় সরকার পল্লী উন্নয়ন সমবায় মন্ত্রণালয় এবং ব্র্যাকের সেফটি প্রোগ্রাম, ব্র্যাকের আয়োজনে এই প্রোগ্রামে অংশগ্রহণ করতে পেরে আমি নিজকে অত্যন্ত আনন্দিত বোধ করছি এবং ধন্য মনে করেছি। আর বিশেষ করে ব্যাটারি চালিত রিক্সার এই 2 দিনে আমরা যে প্রশিক্ষণে অংশগ্রহণ করেছি, এতে করে এর আগে আমার এরকম বিশেষ করে রাস্তার নিয়ম কানুন, ট্রাফিক ব্যবস্থা, তারপরে লেন মেনে চলা আর দুর্ঘটনার রোধে যে কার্যকর পদক্ষেপগুলো আমরা এই 2 দিনে শিখেছি, এর কিছুটা ধারণা থাকলেও পরিপূর্ণ আমরা ধারণা পেয়েছি এখান থেকে। আর সবচেয়ে বড় কথা হলো, দেশের শহরে যানবাহনের যেভাবে যানজট সৃষ্টি হয়ে আছে, এতে করে অপরিকল্পিতভাবে ট্রাফিক আইন মেনে না চলে এবং অপরিকল্পিত রিক্সাগুলো আমাদের এই ঢাকা শহরের যানজটের সৃষ্টি করে। তো বিশেষ করে বুয়েটের যে ব্যবস্থাপনায় যে রিক্সাটা আমরা আজকে 2 দিন ধরে এটা নিয়ে আলোচনা করেছি, 2 দিন ব্যাপী, এই বুয়েট টেস্টের এই রিক্সাটা বিশেষ করে যানবাহনের দুর্ঘটনা থেকে আমরা অনেকটা রেহাই পাবো বলে বিশ্বাস। কারণ অন্যান্য সাধারণ রিক্সা এবং যানবাহনের তুলনায় এটা অনেক টেকসই, আমরা নিজেরাও চালিয়ে দেখেছি, অনেক ভালো। আর সবচেয়ে বড় কথা হলো, লাইসেন্স প্রদান করে অন্তত পক্ষে সারা দেশের যে রিক্সার বা ব্যাটারি চালিত রিক্সার হিসাবটা অন্তত পক্ষে এটা থেকে রাখা যাবে, যদি আমরা এটা সড়কে, মহাসড়কে এটা চালানোর জন্য যেভাবে আমরা আজ 2 দিনে দক্ষতা অর্জন করেছি, এটা যদি আরও ড্রাইভারদেরকে, বিশেষ করে রিক্সা চালকদেরকে আমরা আরও শিখাইতে পারি, তারা এটা সড়কে এবং মহাসড়কে দুর্ঘটনা রোধে এটা কার্যকর ভূমিকা রাখবে বলে আমি বিশ্বাস করি। আর একটা জিনিস হলো, আমাদের দেশে চালকদের নির্ধারিত কোনো পরিসংখ্যান নাই। তো চালকদেরকে লাইসেন্স প্রদানের মাধ্যমে, রেজিস্ট্রেশনের মাধ্যমে যদি এটার হিসাব করা যায়, তো এতে করেও আমাদের চালকদের আমরা একটা হিসাব করতে পারবো। আর বেআইনিভাবে যে রিক্সা চালিয়ে তারা দুর্ঘটনার পতিত হয়ে অনেকে দেখছি যে দায়সারাভাবে তারা চলে যায়, তো এটারও একটা পরিসংখ্যান আমরা পেতে পারবো এটা থেকে। আর সবচেয়ে বড় কথা হলো, শৃঙ্খলা ফিরে আনা ঢাকা শহরের যানবাহন এবং যান চলাচলের আর ব্যাটারি চালিত রিক্সার এই শৃঙ্খলাটা ফিরে আনার জন্য আমরা যদি এটা শহরের মূল সড়কগুলোতে এটা অনুমতিক্রমে, পর্যায়ক্রমে যদি পুরো শহরে এটাকে কার্যকরভাবে উদ্যোগ নেওয়া যায়, এটা দেশের জন্য মঙ্গল হবে। শুধু ঢাকা শহর না, পর্যায়ক্রমে সারা দেশে একটা শৃঙ্খলা ফিরে আসবে। তো এই আয়োজনের সাথে আমি যুক্ত থাকতে পেরে আর সরকারের এই বৃহৎ একটা উদ্যোগে আমি শরিক হতে পেরে আমার কাছে ভালো লেগেছে। আর ভবিষ্যতে যদি আরও এই ধরনের প্রশিক্ষণ, ড্রাইভারদের, রিক্সা চালকদের প্রশিক্ষণ হয়, আমরা প্রশিক্ষণে অংশগ্রহণ করে তাদেরকে আরও শানিত করতে পারবো বলে আমি বিশ্বাস করি। ব্র্যাকের এই আয়োজনে স্থানীয় সরকার ও সমবায় মন্ত্রণালয়ের তথা যুব উন্নয়নের সংশ্লিষ্টতা এই আয়োজনে অংশগ্রহণ করতে পেরে আমি আনন্দিত এবং সকলের উত্তর সমৃদ্ধি এবং উন্নত কামনা করে আমি আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম।